এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি ভাবছিলাম আবার বক্সিংটা শুরু করব। আমার এই মেয়েটার একটু খেয়াল রেখো, অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, আর যেন পেতে না হয়। তোমার মায়ের কথা কিভাবে রাখবো ইচ্ছে? আমি তো জানি বক্সিং এর মধ্যে তুমি থাকলে তুমি সুখে থাকবে, কিন্তু বক্সিং যে তোমার ক্ষতি করবে, আমি তো তোমায় বক্সিং করতে দেব না। আর্য, তোমার জন্য একটা খুব 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 ভালো খবর আছে। কি বলো তো? কি? তুমি কাকা হতে চলেছো আর্য। আর্য, কি হলো? তুমি শুনলে আমি তোমায় কি বললাম? তুমি কাকা হতে চলেছো। কি বলছো ইচ্ছে? আমি কাকা হতে চলেছি? দারুণ খবর, দারুণ খবর ইচ্ছে। এই তো ডাক্তারবাবু এক্ষুনি জানিয়ে গেলেন। সত্যি ইচ্ছে, আজকে তুমি না থাকলে কি না কি হয়ে যেত। ভাগ্যিস তুমি ছিলে। আর্য, ছোটদা, দারুণ খবর রে, দারুণ খবর। বাড়িতে সবাই খুব খুশি। এই বাড়িতে তাহলে আর এক ব্রহ্মচারী আসছে। ইচ্ছে, সত্যি তুমি আজকে না থাকলে কলির যে কত বড় বিপদ হতো কে জানে। মানে আমি ভেবেই আমার ভয় লাগছে। আমি যে কি বলবো তোমাকে। কিচ্ছু বলতে হবে না ছোটদা, এটা তো আমাদের সবার আনন্দ। কলি আমার জায়গায় থাকলে ও এরকমই করতো। আর আমরা তো দুজন দুজনের প্রাণ ভ্রমরা। কেউ ওর গায়ে আঁচড় দিলে আমি কি ছেড়ে কথা বলবো? আজকের দিনটা খুব ভালো। আচ্ছা জানেন ছোটদা, আমি না একটা কথা ভাবছি সামনেই না বক্সিং এর ন্যাশনাল সিলেকশন আসছে। আমি আবার বক্সিং শুরু করতে চাই। দেশকে রিপ্রেজেন্ট করতে চাই আমি। বাহ, এ তো খুব ভালো খবর। বুঝলি ভাই, ইচ্ছের পাশে কিন্তু আমাদের দুজনকে থাকতে হবে। আমরা একটা কাজ করি, আমরা ইচ্ছে আর কলির একটা রুটিন বানিয়ে ফেলি, যাতে কোনোভাবে ইচ্ছের ট্রেনিং মিস না হয়। আর কলির শরীরের দিকেও নজর রাখতে হবে। কিরে, শুনছিস কি বললাম? ও আচ্ছা, আমাকে তো আমার কলির ওষুধগুলো কিনতে হবে। চলি। হ্যাঁ, যা যা যা। কিছু হয়েছে আর্য? তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, না না, সেরকম কিছু না। বলছি ইচ্ছে, এই মানে আমরা এই ছোটদা আর কলির মতো মানে এরকম কিছু নিয়ে কি ভাবতে পারি? হ্যাঁ, মানে খুব ভালো হবে কিন্তু ব্যাপারটা। এই ধরো, একসাথে বড় হবে, একসাথে স্কুলে যাবে, ঠিক আমার আর ছোটদার মতো। মানে ভালো হবে না? আয়না মন হারাবো ভেসে মেঘেরি ভেলায়, কানে কানে গল্প তোকে বলবো ইশারায়। আয়না মন হারাবো ভেসে মেঘেরি ভেলায়, কানে কানে গল্প তোকে বলবো ইশারায়। বুঝিনি যে আগে প্রেমেরই পড়াগে লেগেছে হাওয়ায় বারবার। বলেছি তুই যে আমার, বলেছি তুই
থাক। অফিসের কাজের চাপে যে নিজের বউয়ের জন্য সময় বার করতে পারবে না, সে নাকি আবার করবে ফ্যামিলি প্ল্যানিং। তবে রে আজব আমাকে নিচে নামা বলছি। কি করবে না বলে? নিচে নামা। পাঁচ করবে আমাকে, ঘুষি মারবে। আজব ভালো হবে না কিন্তু। নিচে নামা আমাকে তুমি বলছো। নিচে নামা আজব। আমাকে পাগল করেছে যেন ডানা বেঁধেছে এই বুকে, আমি পড়েছি জানি না কেমন অজানা কোনো অসুখে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা কান্ত। কি হলো রে? রাস্তার মোড় থেকে তোদের মার মেয়ের গলা পাচ্ছি, কি হয়েছে? আরে বাবা, রাস্তার মোড় কি বলছো? আমি পারলে পুরো পৃথিবীকে চিৎকার করে বলে দিই আমাদের কলি মা হতে চলেছে। দাদু, আমি দিদা, আমি মাসি। কলি আমাদের কলি মা হতে চলেছে। আরে আমি দাদু, আমি দাদু, আমি দাদু। আরে আসতে বলছো কেন? আমি আনন্দ করবো তো। আমি দাদু, আমি দাদু। এই তোরা আনন্দ কর, আমি একটু আসি। আরে এত ভালো সুখবর একটা পেলাম, বলো মন্দিরটা এখনো খোলা আছে, আমি একটু পুজো দিয়ে আসি। শোনো না, কালকে যেও না। কালকে তোর মা মাথা খারাপ আছে নাকি? আরে আনন্দের খবরটা আজকে পেয়েছি, আমি কালকে যাবো পুজো দিতে। হবে না, আমি এখন যাবো। শোনো শোনো শোনো, বলছি কি তোমার সঙ্গে আমিও যাই। চলো চল। যাই। মা, তুই কিচ্ছু ভাবিস না, ঠাকুর ঠিক মুখ তুলে তাকাবে, তোরও কোল ভরে যাবে মা, তোরও কোল ভরে যাবে। চল। আমি আর বাচ্চা চাই না। ওই মানুষটা